সামনেই পুজো, পুজো আর দেরি নেই। এবছর পুজোতে সবথেকে ট্রেন্ডিং যে হাতাটা যাবে সেটা হলো পপ হাতা ডিজাইন। এখন কিন্তু এই পপ হাতার ডিজাইনটা খুব ভাইরালে যাচ্ছে। তো চলো সহজ নিয়মে কিভাবে তোমরা এই পপ হাতার ডিজাইনটা কাটিং করবে তাই দেখিয়ে দেবো। প্রথমেই দেখো আমি পেপারের উপর কাটিং করে দেখাচ্ছি, তাও তোমরা কিভাবে কাটিং করবে আমি সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। প্রথম দেখো আমি কাগজটা কিন্তু দোপাট করে নিলাম। তোমরা ডাইরেক্ট কাপড়ের উপরে যখন কাটিং করবে কাপড়টাকে এইভাবে দোপাট করে নেবে, জোড়া দিকটা নিজের দিকে রাখবে। এরপর দেখো হাতার যেভাবে কাটিং করে, হাতার আমি ঝুল ধরো 10 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 11 ইঞ্চিতে দাগ দিলাম। অপর সাইডেও দেখো জোড়া খোলা পাশটাতেও আমি 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। স্ট্রেট দেখো দাগটা আমি দিয়ে দিলাম। এরপর দেখো আমি এখানে 32 সাইজের কাটিং করে দেখাচ্ছি, তার জন্য দেখো আমি ডাউনের যে দাগটা দেবো ওটা 3 ইঞ্চিতে দিলাম। দেখো আমি 3 ইঞ্চি স্ট্রেট একটা দাগ দিয়ে দিলাম। এরপর দেখো হাতার কাটিং করার জন্য আমি দেখো একদম মিডিল থেকে দেখো 2.5 ইঞ্চি দূরে দাগ দেবো, এখান থেকেই কিন্তু হাতাটা ভাঙবো। এরপর দেখো মোহরার মাপটা তোমরা এইভাবে নেমে এই সূত্রটা ধরে ছাতি যত থাকবে তার 4 ভাগের 1 ভাগ করবে, তার সাথে 1 মাইনাস করে দিলে কিন্তু মোহরার এই মাপটা বেরিয়ে যাবে। ধরো 32 ছাতি, 32-এর 4 ভাগের 1 ভাগ সমান কত? 8 ইঞ্চি। 8 থেকে 1 বাদ দিলে হয় 7 ইঞ্চি। দেখো এই ওপর থেকে আমি একদম এই ডাউন পর্যন্ত আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম। তো এই 7 ইঞ্চি নিয়ে নিলে কিন্তু হবে। এরপর দেখো আমি যে 2.5 ইঞ্চি দূরে যে দাগ দিয়েছি মিডিল থেকে, ওখান থেকে দেখো এভাবে কিন্তু শেপটা দিয়ে দেবো। এটা কিন্তু হাতা কাটিংয়ের শেপ, এটা তালপাট শেপ, এটা তোমরা পরে দেবে। বাইরের যে শেপটা দিলাম ওটা কিন্তু হাতার শেপ। এইভাবে তোমরা হাতার শেপ দিয়ে দিতে পারো। এরপর দেখো হাতার যা মুহুরি থাকবে, হাতার মুহুরি 10 ইঞ্চি, তার হাফ আমি কত নিচ্ছি? 5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। যত থাকবে হাতার মাপ তার হাফ নিতে হবে। তো এরপর দেখো এই স্কেলটা আমি বসিয়ে এভাবে কিন্তু হালকা করে একটু রাউন্ড শেপ করে হাতার কাটিংটা করব। এভাবে হালকা রাউন্ড শেপ করলে কিন্তু হাতার ফিটিংসটা ভালো আসে। স্ট্রেট নেবে না, একটু হালকা করে এখানটা রাউন্ড করে নেবে। ভেতরে যতটা কাপড় রাখবে সেটা এইভাবে নিয়ে নেবে। তো এরপর দেখো আমি মেন যে পপ কাটিং করার জন্য মাপটা নিচ্ছি, তার জন্য দেখো প্রথমে দেখো তোমরা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি বক্স করে নিয়েও পপ করতে পারো। সেক্ষেত্রে কিন্তু পপটা হালকা হবে, অতটা ভালো হবে না। আমি বলবো 6 ইঞ্চি বা 6 ইঞ্চির ওপরে নেবে। 6 ইঞ্চি নিলেই ভালো চলে আসবে। 6 ইঞ্চি লম্বা নেবে, 4 ইঞ্চি চওড়া নেবে, নিয়ে দেখো বক্স করে নিতে হবে। এদিকেও 4 ইঞ্চি নিয়ে নিলাম, দিয়ে দেখো বক্স করে নিচ্ছি। এরপর দেখো আমি মিডিল থেকে 2 ইঞ্চি দূরে দাগ দেবো। দেখো 2 ইঞ্চি দূরে দাগ দিলাম। এরপর এই যে 2 ইঞ্চি এখান থেকে এইভাবে আমি হাতাটাকে ভেঙে দেবো। দেখো এইভাবে একটু হাতাটা ভেঙে নিতে হবে। ভেঙে নিলে কিন্তু সুন্দর পপের এর মাপটা চলে এলো। এরপর দেখো আমি যে কোথায় কত মাপ নিয়েছি সেটা তোমাদের একটু লিখে লিখে বুঝিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো আমি 6 ইঞ্চি লম্বা নিয়েছি, 4 ইঞ্চি চওড়া নিয়েছি, 2 ইঞ্চি পর থেকে হাতাটা ভেঙেছি, 3 ইঞ্চি হাতার ডাউন করেছি, আর হাতার মুহুরি দেখো এখানে নিয়েছি 5 ইঞ্চি। 10 ইঞ্চি হাতা ছিল, তার 5 ইঞ্চি নিয়েছি। এরপর দেখো আমি হাতার যে মুহুরিটা ভেঙেছে দেখো একদম 2 ইঞ্চি মিডিল থেকে 1.5 থেকে 2 ইঞ্চি, তোমরা 2 ইঞ্চিও নিতে পারো, 1.5 ইঞ্চি। আমি এখানে 1.5 ইঞ্চি দাগ দিচ্ছি। 1.5 ইঞ্চিরও তোমরা ছোটো ছোটো করে 1.5 ইঞ্চি দূরে দূরে একটা করে কুচি দিয়ে দিতে পারো। দেখো আমি 1.5 ইঞ্চি দূরে দূরে দাগ করছি। এই মার্কগুলো করে নেবে। মার্কগুলো করে নিলে কিন্তু দুই দিকেই সমানভাবে কুচিটা পড়বে। এভাবে মার্ক করলে শুধু হবে না, মার্ক করে যখন হাতাটা কাটিং করা হবে তখন কিন্তু ছোট ছোট করে টেকিং দিয়ে দিতে হবে। তো চলো আগে হাতাটা কাটিং করে নিই, তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। বুঝতে কোনো অসুবিধে হলে তাও কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর পরবর্তী সময় যদি ভিডিওটা দেখে কাটিং করতে চাও তাহলে কিন্তু ভিডিওটা সেভ করেও রাখতে পারো। আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে সবাই ভিডিওটা দেখতে পায়। তো চলো দেখো আমি ওটা কাটিং করে নিলাম। এরপর দেখো যে 1.5 ইঞ্চি দূরে দূরে আমি মার্ক করেছি ওগুলো দেখো একটু কাট করে নিচ্ছি। কাট করে নিলে কী হবে, অপর সাইডেও এই মাপটা বোঝা যাবে। তাহলে ওই মাপ অনুযায়ী কুচি ছোট ছোট করে কুচি দিলেই কিন্তু সুন্দর পপ হাতা রেডি হয়ে যাবে।